দীর্ঘদিন ধরে চলতে থাকা গ্যাস সিলিন্ডার চুরি ও কালোবাজারের অভিযোগের জেরে অবশেষে কড়া পদক্ষেপ নিল ধর্মনগর থানার পুলিশ। শুক্রবার মহকুমা শহর জুড়ে এক জোরালো ও সুপরিকল্পিত ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। পুলিশের এই সাঁড়াশি অভিযানে গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শহরের বিভিন্ন প্রান্তে একযোগে চিরুনি তল্লাশি চালানো হয়। অভিযানের সময় পূর্ব বাজারে ত্রিপুরেশ্বরী গ্যাসের সামনে আজম খানের দোকান থেকে 18টি, রাধাপুরের মধুবাড়ি লিংক রোডে অর্জুন পালের বাড়ি থেকে 27টি এবং রাগনা এলাকায় সালমা বেগমের বাড়ি থেকে 15টি, অর্থাৎ 3টি পৃথক স্থান থেকে মোট 60টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলির মধ্যে 26টি গ্যাস ভর্তি এবং বাকি 34টি খালি অবস্থায় ছিল। ধর্মনগর থানার ওসি মিনাদি বর্মা জানান, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সিলিন্ডার মজুতের সপক্ষে অভিযুক্তরা কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। আপাতত সমস্ত সিলিন্ডার বাজেয়াপ্ত করে যাচাইয়ের জন্য মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে একটি বড়সড় সংঘটিত কালোবাজারি চক্র সক্রিয় রয়েছে। এই সিলিন্ডারগুলি চুরি করা নাকি অন্য কোনো অসাধু উপায়ে সংগ্রহ করা হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। খাদ্য দপ্তরের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশের এই কঠোর ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও শহরের বুকে এমন চক্রের সক্রিয়তা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা একটা সিক্রেট ইনফরমেশনে আমরা ওই পূর্ববাজারে আপনার আজিম খান নামে একজনের বাড়ি থেকে আমরা 18টা সিলিন্ডার পাওয়া গেল। তারপর মধুবাড়ি লিংক রোড থেকে টুটন পাল নামে ওনার বাড়ি থেকে 27টা, আর সালমা বেগম ওনার থেকে রাগনার ওনার কাছ থেকে আমরা 15টা সিলিন্ডার, টোটাল 60টা সিলিন্ডার আমরা পাওয়া গেছে। এর মধ্যে 26টা আপনার ফুল সিলিন্ডার ভরা আর বাকি 34টা আপনার খালি। তো এটা এখন আমরা কোনগুলো এটা লিগ্যাল আর ইলিগ্যাল এটা আমাদের পুরাটা নেই। তার জন্য আমরা এটা আমাদের এসডিএম অফিসে আমরা পাঠাই দিব। আমরা একটা ফরওয়ার্ডিং আর সিজার লিস্ট করে আমরা হ্যান্ড ওভার করে দিব। তারপরে যে প্রসিডিউর এটা ফুড ডিপার্টমেন্ট আর ম্যাডাম ওটা কাজ করবে। এই সিলিন্ডারের সাথে কাউকে কি আটক করতে পেরেছেন? না, কারোর আটক করতে পারছি না। আপনি বাড়ির সিলিন্ডারগুলো কোথা থেকে আটক করেছেন? বাড়ি থেকে আটক করেছেন? হ্যাঁ, একটা আজিম দেন ওনার বাড়ির থেকে আমরা ইলিগাল একটা ইনফরমেশন ছিল যে ওইখানে চোরের কিছু মাল আছে, কিন্তু আমরা পাওয়া গেছে। এখন পর্যন্ত এখানে আসা হয়নি যে ওনার এগুলো লিগ্যাল এরকম কোনো কিছু পাওয়া যায়নি। কোনো কাগজপত্র দেখাতে পারেন? তাই আমরা এটা হ্যান্ড ওভার করবো ফুড ডিপার্টমেন্ট। এটার কোনো বৈধতা বা কোথা থেকে আসলো প্রমাণ করার লেগে আমরা ওইটা দিয়ে দিব। আমরা ফুড ডিপার্টমেন্ট এটা করবো, তারপর তারা দেখবো এটা জেনুইন কি জেনুইন। এর আগে কি আপনাদের থানায় কোনো সিলিন্ডার চুরি কমপ্লেন পড়েছিল? হ্যাঁ, ছিল। কয়টা কমপ্লেন ছিল? মোটামুটি একটা প্রায় 3-4টা ছিল। ওইটার বিনিময়ে আমরা এটা রেড করলাম ইনফরমেশন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।